একজন হুজুরের বার্থডের মধ্যে কেক কাটা হচ্ছে, নাউজুবিল্লাহ। এরকম কোন ভিডিও আমরা দেখবো কখনো, সেটা কল্পনাও করতে পারি না। আজকে আমাদের সকল কল্পনাকে হার মানিয়ে বাস্তবতায় পরিণত করছে সেই রকম একটি ভিডিও, যেই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তীব্র পরিমাণ সমালোচনার সৃষ্টি করেছে। অনেক হুজুররা এই ভিডিওটি শেয়ার। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইসলামে জন্মদিন পালন করা নিষিদ্ধ। আপনার যেদিন জন্মদিন হবে, আপনার যেদিন জন্মগ্রহণ করছেন, সেই দিন উপলক্ষে হয়তোবা কিছু গরিব গুণা মানুষকে যতটুকু আপনার সাধ্য কুলায় আপনি খাওয়ান। এটা হলো ইসলামের বলা। আজকে আমরা যাদের কাছ থেকে ইসলাম শিখি, ইসলামের গুণগান নিই, তারাই যদি যারা বলে যে ইসলামে কেক কাটা, জন্মদিন পালন করা হারাম, তারাই কিন্তু আজকে দেখেন একজন হুজুর, একজন ইমামের জন্মদিন পালন করতেছে। এখন আমরা কার কাছ থেকে ইসলাম শিখব? কার কাছ থেকে ইসলামের কার কাছ থেকে আমরা ইসলামের জ্ঞান অর্জন করব? যাদের কাছ থেকে আমরা ইসলামের জ্ঞান অর্জন করব, তারাই কিন্তু আজকে দেখেন কেক কাটে, মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন করতেছে। কিন্তু তারাই একটা সময় আমাদেরকে শিখায় বা শিখাচ্ছে বা বুঝাচ্ছে যে মুসলমান ধর্মে জন্মদিন পালন করা হারাম। তাহলে ওনারা যারা আমাদেরকে শিখাইতেছে, যারা আমাদেরকে সবসময় বলতো এগুলো, আজকে তারা এগুলি কি করতেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা সর্বোচ্চ চেষ্টা করবেন যে শেয়ার দেওয়ার জন্য। যেহেতু যে হুজুরটা জন্মদিন পালন করতেছে, তাকে তার এলাকার লোকজন অন্তত জিজ্ঞাসা করে যে মুসলমান ধর্মে বা ইসলাম ধর্মে জন্মদিন পালন করা জায়েজ কি হারাম? ঠিক আছে? মোমবাতি জ্বালিয়ে কেক কাটিয়ে জন্মদিন এরকম উৎসব করে আপনি জন্মদিন পালন করতেছেন, এটা কোন ধর্মে লেখা আছে? এটা জাতি জানতে চায়। আপনাদের কাছে কিন্তু আমরা সবসময় শুনি যে আপনারাই বলেন যে ইসলাম ধর্মে এই জন্মদিন পালন করা হারাম। আপনারাই বিভিন্ন রকম বয়ান দেন যে যদি আপনার জন্মদিন পালন করতে হয় তাহলে আপনি গরিব মানুষদেরকে খাওয়ান। যতটুক সাধ্যে আছে আপনি ২ জন ৪ জন মিসকিন গরিব মানুষকে খাওয়ান। মাদ্রাসায় কিছু দান করেন আপনার জন্মদিন উপলক্ষে। কিন্তু আপনারা কখনো আমাদেরকে বলেন না যে কেক কেটে মোমবাতি নিয়ে ফু দিয়ে নিভিয়ে জন্মদিন পালন করতে। তাহলে আপনারা কেন করতেছেন? যেগুলো আমাদেরকে নিষেধ করেন সেগুলো আপনারা কেন করতেছেন? এটা জাতি জানতে চায়। যাই হোক, হয়তো অনেক কথা বললাম। যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।